আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, উইজডেনের শতাব্দীর সেরা 15টি টেস্ট সিরিজের তালিকা প্রকাশ করেছে, আর যেখানে 2টি টেস্ট সিরিজ জায়গা করে নিয়েছে বাংলাদেশের হওয়া বা বাংলাদেশ খেলা 2টি টেস্ট সিরিজ জায়গা করে নিয়েছে উইজডেনের একবিংশ শতাব্দীর সেরা 15 টেস্ট সিরিজের তালিকায়। যেখানে প্রথম যে টেস্ট সিরিজটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের, যেখানে ইংল্যান্ডের সাথে 2016 সালে ঘরের মাঠে বাংলাদেশ 2টি টেস্ট খেলেছিল। একটি টেস্ট বাংলাদেশ জিতেছিল এবং একটি ছিল ইংল্যান্ড জিতেছিল। ইংল্যান্ড জয় পেলেও সেই ম্যাচে আলো কেড়েছিল বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুর্দান্ত লড়াই করেছিল বাংলাদেশ এবং সাব্বির রহমান সেই ম্যাচে একাই লড়াই করেছিলেন। অপরাজিত 64 রানে তিনি আউট হয়েছিলেন এবং বলতে পারেন এই ম্যাচটা তীরে এসে তরি ডুবিয়েছিল বাংলাদেশ এবং দুর্দান্ত একটি থ্রিলার তৈরি করেছিল এই ম্যাচটি। দ্বিতীয় ম্যাচটি অবশ্য মিরপুরে বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়েছিল হেসে খেলেই। যে এই সিরিজেই অভিষেক হয়েছিল মেহেদী হাসান মিরাজের, যেখানে মিরাজ 6টি উইকেট নিয়েছিলেন এবং বাকি 4টি উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান, যার ফলে ইংল্যান্ডের সাথে এই সিরিজটির ম্যাচগুলো 1-1 ড্র হয়েছিল। দ্বিতীয় যে টেস্ট সিরিজটা বাংলাদেশে জায়গা করে নিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ, যেখানে বাংলাদেশকে 2-0 হারিয়ে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এবং এই সিরিজে তারা বাংলাদেশে খেলতে এসেছিল তুলনামূলক নতুন একটা স্কোয়াড নিয়ে, যেখানে আগে থেকেই ভাবা হয়েছিল যে হয়তো বাংলাদেশ তাদের সাথে টেস্ট সিরিজ জিতে নেবে, কিন্তু সেখানে চমক দেখিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা। বিশেষ করে কাইল মার্স এই সিরিজে অনবদ্য ছিলেন। শেষ ম্যাচটা বাংলাদেশ জেতার সম্ভাবনা থাকলেও একাই 210 রানের অপরাজিত ইনিংস খেলে কাইল মার্স ওয়েস্ট ইন্ডিজকে জয় তুলে দেন এবং যেখানে বাংলাদেশ 2-0 হোয়াইট ওয়াশ হয়েছিল এই সিরিজটিতে গড়ের মাটিতেই। একটি ম্যাচ হয়েছিল চট্টগ্রামে এবং একটি ম্যাচ হয়েছিল ঢাকা, বাংলাদেশের হোম গ্রাউন্ড মিরপুরে। তো এই 2টি সিরিজ শতাব্দীর 15 টেস্টের তালিকায় জায়গা করে নিয়েছে। এইরকম আরও ইনফরমেশন বা আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং ক্রিকেটকে ভালোবাসুন। বাংলাদেশ ক্রিকেটের সবসময় পাশে থাকুন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।